নমস্কার সবাইকে দেশি টেস্ট উইথ রুম্পার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমার কিচেনে কি রান্না করতে চলেছি সবাই দেখতে থাকেন রেসিপিটা শেষ পর্যন্ত। তো প্রথমে নিয়ে নেব পোস্ত, তারপরে কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েকটা টমেটো। এটা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। তো এক এক করে মশলাগুলো এক জায়গায় অ্যাড করছি, তারপর এটাকে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো আমার এই রান্নাটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। সামান্য একটু লবণও অ্যাড করে দেবো, যেহেতু কালো সর্ষে দেওয়া আছে, যাতে তিতো না হয়, তেতোটা না হয়। তো একটু জল মিশিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর মশলাটা বানিয়ে নেব মিক্সিতে। আর দেখে নাও, কয়েকটা টমেটো টুকরো করে রেখেছি, কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছি। তো আমার সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, যেহেতু আমি একাই ক্যামেরা ধরে রয়েছি, তো আমি দেখাচ্ছি যে এইভাবে কেটে নিতে হবে। আগে আর একটু মানে সামান্য দুপাশে কেটে ফেলে দিয়ে বাকিটা কেটে নিলেই হবে। এখানে পাতলা পাতলা ডাঁটা যেহেতু, তো পাতলা পাতলা সজনের ডাঁটা যেহেতু, বেশিটা মানে না কাটলেও মানে ছাড়াতে হবে না। তো এরপরে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাস অন করে দিয়ে। তো পুরো রান্নাটা আমার মানে পুরো রান্নাটাই আমার হবে হচ্ছে সর্ষের তেলে। তো ফোড়নে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, সামান্য একটু ভেজে নিয়ে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ বুঝে লবণ, হলুদ আমি এক এক করে অ্যাড করে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এরপরে লবণও দিয়ে দেবো। আলুগুলো সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর ভেতরে এবার দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো, মানে কাঁচা টমেটো নয়, কেটে রাখা টমেটোগুলো। এরপরে এক এক করে লবণটাও দিয়ে দেবো, যেহেতু মানে টমেটোটা একটু সফট হয়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি মশলা ধোয়া মিষ্টি ধোয়া জলটা সেটাও মিশিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে নেব। এরপর আমি মশলাটা ভালোভাবে কষে আসলে আমার কেটে রাখা সজনে ডাঁটাগুলো ধুয়ে রাখা ছিল, তো সেগুলো আমি এবার দিয়ে দেব। আর ডাঁটাগুলো খুবই পাতলা নরম, তো এটাকে বেশিক্ষণ কুক করতে আমাকে হবে না। আর আজ আমি তাহলে রান্না করছি, তোমরা বুঝতেই পেরে গিয়েছো, সেটা হচ্ছে আলু সজনে ডাঁটার চচ্চড়ি, যেটা হচ্ছে আমার সর্ষে পোস্ত দিয়ে। তো ডাঁটাগুলো খুবই নরম হওয়ার কারণে আমাকে একটু মানে খোসা ছাড়িয়ে ফেলতে হয়নি। দু সাইডে কেটে একটু ফেলে বাদ দিয়ে দিয়েছি, বাস তাতেই আমার হয়ে গিয়েছে। এরপরে আমি টুকরো করে নিয়েছিলাম, তো সেটাকেই আমি এবার দেখতে পাচ্ছ যে একটু মানে আলু ডাঁটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি সামান্য জল দিয়ে, পরিমাণ বুঝে একটু জল দিয়ে দেবো, যার যেমন ঝোলের প্রয়োজন। আমি এটাকে একটু গামাখাই করব, তো সেইভাবে আমি জলটা অ্যাড করলাম। এরপরে আমি সামান্য নাড়াচাড়া করে সবজিটাকে আমি দেবো এবার ঢাকনা দিয়ে, খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্নাটা, এরপরে ঢাকনা খুললাম, রান্নাটা অলমোস্ট আমার রেডি। তো আলুগুলো
গলেছে কিনা আমি একটু দেখে নিলাম, চেক করে নিলাম। তো এরপর আমি সামান্য উপর থেকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। তো এইভাবে রান্নাটা করলে কিন্তু খুবই সুন্দর লাগে গরমের দিনে। এখন গরমের দুপুর, তো এভাবে নিরামিষের দিন রান্না করলে ডালের পাতে সেটাও ভালো লাগে, গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যায়। আর এই ডাঁটাগুলো বড় থেকে ছোট সবাই খেতে পারে, কারণ ডাঁটাগুলো খুবই নরম আর খাওয়াও শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমি সামান্য কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে কয়েকটা কেটে রাখা লাল সবুজ কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। তারপরে সামান্য নাড়াচাড়া করে আমার রান্নাটাকে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমার রান্নাটা আমি প্লেটে সার্ভ করে নেব। তোমরা দেখতেই পেলে রান্নাটা কতটা সহজ। যারা প্রথমবার রান্না করছে তাদের জন্যও সহজ। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বাঙালিদের তো অবশ্যই ভালো লাগে, যারা নন বেঙ্গলি তারাও রান্না করলে তাদেরও ভালো লাগবে, যারা রান্না এভাবে করে খেয়েছেন কিংবা খাননি, খেয়ে দেখবেন। তো খাওয়ার পরে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আর আমি চেষ্টা করব এর থেকেও ভালো ভালো